প্রিয় দিনী ভাই এবং বোনেরা, বর্তমানে রাসেল ভাইপার সাপ এমনভাবে বেড়েছে যে যেখানে পা ফেলেন সেখানেই রাসেল ভাইপার সাপ। বর্তমানে বাংলাদেশে একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তাই আজকে আপনাদেরকে রাসেল ভাইপার সাপ থেকে কিভাবে আপনারা বাঁচবেন, এই দোয়াটি পড়লে রাসেল ভাইপার সাপ আপনাদের জীবনেও ধ্বংসন করবেন না। আপনাদের সন্তান ছেলে মেয়েদেরকে কখনোই রাসেল ভাইপার সাপ ধ্বংসন করতে পারবে না। বন্ধুরা, এইটি কিন্তু আমার কথা নয়। ১৫০০ বছর পূর্বে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে গিয়েছিলেন, যদি কোনো ব্যক্তি এই দোয়াটি সকাল সন্ধ্যা পাঠ করে তাহলে রাসেল ভাইপার এবং যত ধরনের বিষাক্ত সাপ আছে সকল প্রকার বিষাক্ত সাপ এবং রাসেল ভাইপার সাপ থেকে রক্ষা পাবে, কখনোই তাদেরকে দংশন করবে না, কামড় দেবে না। তাই প্রিয় ভাই এবং বোনেরা, বর্তমানে আমাদের প্রতিটি জায়গায় ফেসবুক বিভিন্ন সংবাদকর্মীদেরকে সংবাদ করতে দেখা যাচ্ছে যে অমুক জায়গায় রাসেল ভাইপার সাপ কামড় দিয়ে একজনকে মেরে ফেলা হয়েছে, আরেকজনকে মেরে ফেলেছে, আরেক শিশুকে দংশন করে মেরে ফেলেছে। এখন আমরা সবাই আতঙ্কের মধ্যে পড়ে আছি যে রাসেল ভাইপার আবার না জানে আমাকে দংশন করে কিনা। তাই আমি চাচ্ছি যে এই হাদিস, তিরমিজি শরীফের হাদিস, রাসূলের হাদিস কখনো মিথ্যা হতে পারে না। এই হাদিস আপনাদেরকে বলবো, আপনারা যদি এই হাদিস অনুযায়ী আমল করেন, ইনশাআল্লাহ আল্লাহ রসুল বলেছেন কখনোই তাকে সাপে দংশন করবে না। যত কঠিন রাগান্বিত সাপ হোক না কেন, রাসেল ভাইপারের থেকেও যত কঠিন রাগান্বিত সাপ, বিষধর সাপ হোক না কেন, কখনোই তাকে কামড় দিতে পারে না। ছেলে সন্তান বাচ্চা কাচ্চাদেরকে কখনোই এই রাসেল ভাইপার সাপ দংশন করতে পারে না। বন্ধুরা, অত্যন্ত ছোট্ট একটি দোয়া। এই দোয়াটি সকাল সন্ধ্যা পাঠ করতে হবে। সকালে ৩ বার পাঠ করতে হবে, আবার বিকালবেলা ৩ বার পাঠ করতে হবে। আমি একটু পরে আপনাদেরকে দোয়াটি পাঠ করে শোনাবো। আল্লাহর নবী, বিশ্ব নবী যেহেতু ঘোষণা করে দিয়েছেন, এই দোয়াটি সকাল সন্ধ্যা যদি ৩ বার পাঠ করে, সকালে ৩ বার, সন্ধ্যায় ৩ বার, তাহলে যত বড় বিষাক্ত সাপ হোক না কেন তাকে কিছুই করতে পারবে না, কামড় দেবে না। শুধু এটাই নয়, যদি কোনো মানুষের কুমন্ত্র, কুনজর, খারাপ দৃষ্টি দেয়, তাহলে এই দোয়া সকাল সন্ধ্যা যদি পাঠ করে, তাহলে আল্লাহ তাআলা তাকে এই কুদৃষ্টি থেকে, মানুষের বদ নজর থেকে তাকে হেফাজত করে নেবেন ইনশাআল্লাহ তাআলা। বন্ধুরা, হাদিসটি আমি এনেছি, এই দোয়াটি হচ্ছে তিরমিজি শরীফের 3604 নম্বর হাদিস। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, আল্লাহর নবী, বিশ্ব নবী সাহাবা আজমাইনদেরকে নিয়ে বলতেছেন, ও আমার সাহাবারে, যদি তোমরা সকাল সন্ধ্যা এই দোয়াটি ৩ বার পাঠ করো, তাহলে কখনোই তোমাদেরকে বিষধর কোনো প্রাণী, সাপ বিচ্ছু যাই হোক না কেন, কখনোই তোমাদেরকে আক্রমণ করবে না, দংশন করবে না। তাহলে এই দোয়াটি যদি আমরা ইয়াকিনের সাথে আমরা যদি পাঠ করি, সকালে ৩ বার এবং বিকালে ৩ বার, যদি ৩ বার করে পাঠ করি আর বিশ্বাস রাখি, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে বর্তমান যে একটি গজব রাসেল ভাইপার নামক যে বিষাক্ত সাপ, এই বিষধর সাপ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন, এটার ভিতরে কোনো রকমের কোনো সন্দেহ নাই। আমি দোয়াটি আপনাদেরকে শেখানোর জন্য ডিসপ্লেতে লিখে দেব বাংলাতে, আপনারা বাংলাতে উচ্চারণ করবেন। আমি যেইভাবে পড়ব সেইভাবেই আপনারা পাঠ করবেন শুদ্ধভাবে। আমি ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি, আপনারা ডিসপ্লেতে দেখে আমার পড়াটি শুনে আপনারা পাঠ করবেন এইভাবে। দোয়াটি হচ্ছে তিরমিজি শরীফের 3604 নম্বর হাদিস। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল বলতেছেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আউযু বিকালিমাতিল্লাহি আত-তাম্মাতি
মিন শাররি মা খলাক। আমি আবারও বলে দিচ্ছি, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক। আবারও বলছি, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক। একসাথে বললে এইভাবে পড়া যাবে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক। আল্লাহর নবী বলেন, যদি কোনো ব্যক্তি ছোট হোক বড় হোক, যদি কেহ এই দোয়াটি সকালে 3 বার, সন্ধ্যাবেলায় 3 বার, অথবা সকালে 3 বার, রাত্রিবেলা 3 বার যদি কোনো ব্যক্তি এই দোয়াটি পাঠ করে, তাহলে যত বড় বিষাক্ত সাপ হোক না কেন, যত বিষাক্ত প্রাণী হোক না কেন, তাকে কখনোই সবল মারবে না, দংশন করবে না। রাসেলস ভাইপার সাপও তাকে দংশন করতে পারবে না। সুবহানাল্লাহ। রাসূলের হাদিস কখনো মিথ্যা হতে পারে না। তাই এখন বর্তমানে যেহেতু প্রতিটি জায়গায় জায়গায় রাসেলস ভাইপার সাপের কমাগ্রম আনাগোনা দেখা যাচ্ছে, এখানে নিউজ শোনা যাচ্ছে, ওখানে শোনা যাচ্ছে যে রাসেলস ভাইপার সাপ দংশন করে মৃত্যুবরণ করেছে, অমুক শিশুকে মেরেছে, অমুক কৃষককে, অমুক জেলেকে আক্রমণ করেছে, দংশন করেছে, মেরেছে। বন্ধুরা, দুনিয়াতে যতগুলো সাপ রয়েছে সব সাপ কিন্তু মানুষের আওয়াজ এবং মানুষকে দেখলে পালায়ন করে, তাকে আঘাত না করা পর্যন্ত সে কখনোই আঘাত করে না। আর রাসেলস ভাইপার এমন একটি সাপ, এমন একটি রাগী সাপ, সে মানুষ দেখলেই মানুষের নিকটে কামড় দেওয়ার জন্য দৌড়ায় ছুটে চলে আসে। এই জন্য আপনারা সাবধানে থাকবেন, আপনাদের ছেলে, আপনাদের মেয়ে, আপনাদের বাচ্চাদেরকে সাবধানে রাখবেন, আপনারাও সাবধানে থাকবেন। এই দোয়াটি আপনারা সকালে 3 বার, রাত্রিতে 3 বার পাঠ করবেন, ইনশাআল্লাহ হেফাজতের দায়িত্ব নেবেন আমার আল্লাহ। এটা আমার নবী, বিশ্ব নবী 1500 বছর পূর্বে ঘোষণা করে দিয়েছেন। নবীর কথা কখনো মিথ্যা হতে পারে না। তাই এইভাবে যদি আপনারা দোয়াটি পাঠ করেন, রাসেলস ভাইপার এবং মানুষের বদ নজর, কুদৃষ্টি থেকে আল্লাহ আপনাকে খুব দ্রুতই হেফাজত করবেন, এটার ভিতরে কোনো রকমের কোনো সন্দেহ নাই। প্রিয় ভাই এবং বোনেরা, এইভাবে আপনারা আমল করবেন, আল্লাহর প্রতি বিশ্বাস রাখবেন, আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখার কারণেই আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। তা আসুন আমরা এই দোয়াটি বারংবার পড়ব, এই দোয়াটি আমলের মাধ্যমে নিয়ে আসব, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।